ক্রিম ছাড়াই এত মোলায়েম আর সুগন্ধি পনিরের গ্রেভি কিভাবে তৈরি হয় আজ সেই গোপন কৌশলই দেখাবো। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি একদম অন্যরকম রেস্টুরেন্টের স্বাদের একটা ইউনিক পনির রেসিপি। এভাবে বানালে সবাই আঙুল চাটবে, একদম রাজকীয় স্বাদে। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক। পনির ঠিক এভাবে স্লাইস করে নিয়েছি। সয়াবিন নিয়েছি, সয়াবিন গরম জলে ভিজিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, ধনে, জিরে, কিশমিশ, আরও অন্যান্য মশলাও লাগবে। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। কাঁচা লঙ্কা, ধনে, জিরে, কিশমিশ দিয়েছি, জয়ত্রী আর গোলমরিচ দিয়েছি, তিল দিয়েছি। সমস্ত উপকরণ নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। একটা পেস্ট তৈরি করে নেব। সমস্ত ভাজা মশলা, তার সঙ্গে পনির দিয়েছি, আদা দিয়েছি, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি আর একটা মশলাও তৈরি করে নেব। ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ভাজা কমপ্লিট। ঠিক এই পর্যায়ে বেটে রাখা মশলা দিয়েছি। একদম মিডিয়াম ফ্লেমে কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। দইয়ের মধ্যে দু রকমের লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। খুব সামান্য হিং দিয়েছি। আমি আবারও নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। মশলা কষানো কমপ্লিট। সয়াবিন দেব। সয়াবিন দেওয়ার পর নাড়াচাড়া করে বেশ ভালো করে কষে নেব। কষানোর সময় খুব সামান্য নুন দিয়েছি। আবারও নাড়াচাড়া করে কষে নেব। সয়াবিন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে পরিমাপ মতো জল দিয়েছি, নাড়াচাড়া করে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। কিছুক্ষণ কুক করার পর স্লাইস করে রাখা পনির দিয়েছি। পনির দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। আরও কিছুক্ষণ কুক করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি।
1 মিনিটের জন্য ঢাকা চাপা দেব, ফ্লেভারটা খুব ভালো আসবে। কাঁচা লঙ্কা দিয়েছি, ফ্লেভারটা খুব ভালো আসবে। গ্রেভি থাকবে একদম গা মাখার আগের পর্যায়ে। সত্যি বলছি, ভীষণ লোভনীয় একটা রেসিপি। চুলা অফ করে গুঁড়ো গরম মশলা দিলেই আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এভাবে বানালে একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে, একদম ইউনিক রেসিপি, রাজকীয় স্বাদের। আমার আজকের রেসিপি, ইউনিক রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইলে রাজকীয় স্বাদের পনির রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, সত্যি ভীষণ টেস্টি।